বাগডোগরা, আসানসোল, খড়গপুর যত শিল্পাঞ্চল আছে সব জায়গায় বাঙালি সংখ্যালঘু হয়ে যাচ্ছে। বলছে ভারতে থাকতে গেলে হিন্দি বলতে হবে, বাংলা বলতে গেলে বাংলাদেশ চলে যেতে হবে, ভারতের ভাষা নাকি হিন্দি, অথচ ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। এখানে আয় করছে, উপার্জন করছে, এখানকার ভাষা শিখবে না, এখানকার সংস্কৃতিকে আপন করে নেবে না। যখনই বাঙালি প্রতিরোধ করবে আসলে ওদের বুঝিয়ে দেবে বাঙালি মোগল তাড়িয়েছে, ব্রিটিশ তাড়িয়েছে, এদেরকেও যখন জয় বাংলা ওষুধ দেওয়া হবে তখন কলকাতায় যারা আছে, বাংলায় যারা আছে, বহিরাগত যারা হিন্দি উর্দু আগ্রাসন করছে ভয়ে কুকিয়ে যাবে, সিটিয়ে যাবে। সম্প্রতি কলকাতা মেট্রোর একটি ঘটনা নিয়ে আজকে আপনারা রাস্তায় নেমেছেন। এই মুহূর্তে আমরা জানি যে বাংলা ভাষা পশ্চিমবঙ্গের 60% মানুষ এই ভাষায় কথা বলে, কিন্তু অন্যদিকে আমরা এটাও জানি যে আমাদের ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষাও নেই। সেই প্রেক্ষিতে আজকে আপনাদের বাংলা ভাষা যে অপমানিত হচ্ছে মূলত পশ্চিমবঙ্গে, যেখানে 60% মানুষই বাংলায় কথা বলছে, এই মুহূর্তে বাঙালি, যেখানে আমরা জানি প্রত্যেকেই বাঙালি আছে, বাঙালির সংখ্যা বেশি, তাদের উদ্দেশ্যেই আজকে আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি কি বার্তা দিতে চাইছেন? বাংলার মাটি দখল হয়ে গেছে, পূর্ব বিহার হয়ে গেছে। কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, হাওড়া, হুগলি শিল্পাঞ্চল, ব্যারাকপুর, বাগডোগরা, আসানসোল, খড়গপুর যত শিল্পাঞ্চল আছে সব জায়গায় বাঙালি সংখ্যালঘু হয়ে যাচ্ছে। ওরা চাকরি, কাজ, ব্যবসা দখল করছে, জনবিন্যাস বদলাচ্ছে, আর বাংলায় হিন্দি চাপানোর চেষ্টা করছে। বাংলায় 86% মানুষ বাঙালি, কিন্তু শহরাঞ্চলগুলো ওদের দখল হয়ে গেছে। কলকাতা মেট্রোয় যে ঘটনা ঘটেছে, বলছে ভারতে থাকতে গেলে হিন্দি বলতে হবে, বাংলা বলতে গেলে বাংলাদেশ চলে যেতে হবে, ভারতের ভাষা নাকি হিন্দি, অথচ ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। ভারত স্বাধীন করেছে বাঙালি, বাংলা রাজ্য, বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য, 86% মানুষ বাঙালি এবং মূল ভাষা হচ্ছে বাংলা। সেখানে বহিরাগতদের এই আস্ফালন, এই দাদাগিরি বাংলার মাটিতে চলবে না। বাংলার সমস্ত রাজনৈতিক দল ওদের তোষণ করতে করতে এদের এই দুঃসাহস দিয়েছে। 3 দিন ছুটি, হিন্দিতে 6 শুভেচ্ছা, হিন্দি একাডেমি, উর্দু একাডেমি, হিন্দি বিশ্ববিদ্যালয়, এই করতে করতে আজকে এই অবস্থায় এসছে। এটা শুধরাতে হবে। বাংলা পক্ষ বাঙালিকে বলছে বাঙালির অপমান মেনে নেবেন না। বাঙালির নেতৃত্ব, বাংলা পক্ষ নেতৃত্বে এখন দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই মাটিতে বাঙালি যখন বাঙালি হিসাবে আক্রান্ত, বাঙালি হিসাবে প্রতিরোধ করতে হবে। বাঙালি হিসাবে গর্জন করুন। বাংলায় বাংলা কথা বলে পরে তাকে বাংলাদেশি কি শুনতে হবে? এই যে এটাই তো দুঃখের, নিজের মাটিতে বাংলাদেশি শুনতে হচ্ছে, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন হচ্ছে। এই যে বিজেপি যে এনআরসি সিএ করতে করতে বাংলা ভাষায় কথা বলে যারা বাংলাদেশি, বাঙালি মানে বাংলাদেশি, এই করতে করতে এরা মাথায় ঢুকিয়ে দিয়েছে বিহার, ইউপি, রাজস্থানের লোকে যারা মাথায় বাঙালি মানে বাংলাদেশি। এই বিষটাকে, এই পোকাটাকে মাথা থেকে বের করবে বাংলা পক্ষ। এই লড়াই চলছে। বাঙালি ওদেরকে প্রতিরোধ করলেই, হিসাব বুঝে নিলেই, জয় বাংলা ওষুধ দিলেই দেখবেন সব পোকা মরে গেছে। আমরা যেটা দেখলাম মেট্রোতে সম্প্রতি তিনি যে বক্তব্য রাখছেন যে আপনি ভারতে আছেন, আপনি হিন্দি জানেন না, হিন্দিতে বলতে পারছেন না, কিন্তু তার পক্ষে এটা শুনতে গেল না যে আপনি তো পশ্চিমবঙ্গে আছেন। পশ্চিমবঙ্গের তো সাধারণত সংখ্যা যদি আমরা দেখি অধিকাংশ মানুষ বাংলায় কথা বলছে, তাহলে আপনি যে ব্যক্তি বাংলায় কথা বলছে তাকে কি অসুবিধাটা কোথায় আছে? সে বাংলায় এসে বাংলায় কথা বলছে, বাংলার বাসিন্দা, কিন্তু আপনি তাকে বাংলাদেশি বলছেন। অন্যথা আপনি বলছেন যে ভারতে আছেন আর আপনি হিন্দি জানেন। হিন্দি তো আমাদের রাষ্ট্রভাষাও না। বাঙালি বিদ্বেষ, বাংলা ভাষার প্রতি বিদ্বেষ এদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ভাবুন, এখানে আয় করছে, উপার্জন করছে, এখানকার ভাষা শিখবে না, এখানকার সংস্কৃতিকে আপন করে নেবে না। ধরুন বাঙালি যে জার্মানি যায়, জার্মান শিখতে হয়, বাঙালি যদি বিহার যায় হিন্দি শিখতে হবে, বাঙালি যদি আমেরিকা যায় ইংরেজিতে কথা বলতে হবে। কিন্তু ওরা একমাত্র যেখানে চাকরি কাজ করতে এসে উপনিবেশিক শাসনতন্ত্র চালায়, বাংলার মাটি দখল করে, এখানে বলছে পশ্চিমবঙ্গ হামারা হ্যাঁ, কলকাতা ভি হামারা হ্যাঁ। এই যে ওদের ঔদ্ধত্য, আগ্রাসনবাদ, হিন্দি সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদের ধারক এবং বাহকরা বাঙালি কোনোদিন প্রতিরোধ করেনি, বাঙালি অতিথির মতো বুকে টেনে নিয়েছে। সেই জন্যই ওদের এই বারবারন্ত। যখনই বাঙালি প্রতিরোধ করবে আসলে ওদের বুঝিয়ে দেবে বাঙালি মোগল তাড়িয়েছে, ব্রিটিশ তাড়িয়েছে, এদেরকেও যখন জয় বাংলা ওষুধ দেওয়া হবে
তখন কলকাতায় যারা আছে, বাংলায় যারা আছে, বহিরাগত যারা হিন্দি উর্দু আগ্রাসন করছে, ভয়ে কুকিয়ে যাবে, সিটিয়ে যাবে, ভয়ে সিটিয়ে যাবে, সেই দিন চাই। আচ্ছা, কোথাও একটা শেষ প্রশ্ন করছি, কোথাও আমরা জানি যে আমাদের ভারতে অধিকাংশ, যেমন বাংলায় যেমন অধিকাংশ বাঙালি কথা বলে, ভারতে অধিকাংশ হিন্দি ভাষাটা প্রচলিত কথা বলে, কিন্তু কোথাও কি এটা তাদের মাথায় বা তাদের মধ্যে অনুভূতি ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমাদের রাষ্ট্রভাষাও হিন্দি? ওরা এটা মনে করে, বিজেপি নেতারা বলে, অমিত শাহ বলে রাষ্ট্রভাষা, ভেঙ্কিয়া নাইডু বলে, ওরা এটা বলে বলে ঢুকিয়ে দিয়েছে যে হিন্দি রাষ্ট্রভাষা। এটা তো হিন্দি সাম্রাজ্যবাদের মাধ্যমে হিন্দি ওদের অহিন্দি জাতির এলাকা দখল করার অস্ত্র, তাই ওরা হিন্দিটাকে তুলে ধরে এবং হিন্দিকে রাষ্ট্রভাষা বলে। ভারত সরকার টাকা দিয়ে হিন্দিকে প্রমোট করে, রাজভাষা কমিটি আছে, এই জন্য সিস্টেমেটিকভাবে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলাকে ওরা ঘৃণা করে, বাধ্য হয়ে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে, কারণ বাংলার ইতিহাস 2500 বছরের, সেই জন্য দিয়েছে। বাংলাকে ওরা পছন্দ করে না, বাংলাকে ওরা ঘৃণা করে। তার কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা বাংলায় হয় না কেন? ধ্রুপদী ভাষা তো অলঙ্কার, এই অলঙ্কার দিয়ে আমি কি করব? যদি আমি কাজের ভাষা না হয়, বলার ভাষা না হয়, ব্যবসার ভাষা না হয়, কাজের ভাষা না হয়, বাংলা পক্ষ বাংলাকে কাজের ভাষা, ব্যবসার ভাষা এবং ব্যবসা চাকরির ভাষা বানাতে চায়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।